তাহলে সম্প্রতি সময়ে দর্শকদের কাছে ব্যাপক আকারে আলোচনায় রয়েছে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা পূজা হেগড়ে। কেননা বর্তমানে এই তারকাকে কুলি চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করতে দেখা যায়। মূলত মনিকা শিরোনামে সেই গানটিতে তার পারফরমেন্স রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল। পাশাপাশি সেখানে তার ডান্সও তার দর্শকদের কাছে বিশেষ আকারে দৃষ্টি আকর্ষণ করছে সম্প্রতি সময়। তাই তো বলাই বাহুল্য যে গানটি প্রকাশ্যে আসার পর বর্তমানে সকল দর্শকদের কাছে একটু বেশি লাইমলাইটে রয়েছে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা পূজা হেগড়ে। বাই দ্য ওয়ে, আপনারা সকলে জানেন যে কুলি চলচ্চিত্রটিতে প্রধান চরিত্র অভিনয় করতে দেখা যাবে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা রজনীকান্তকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করতে দেখা যাবে আমির খানকে। এমনকি চলচ্চিত্রের পর্দায় আমির খানকে শুধুমাত্র ক্যামিও চরিত্রে দেখা যাবে। মূলত 15 মিনিটের মতো চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে এই তারকাকে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় তাকেও নাকি নেগেটিভ চরিত্রে কাজ করতে দেখা যাবে। তার মানে তো বোঝাই যাচ্ছে চলচ্চিত্রটিতে আসলে তার চরিত্রটি খুবই নজর কাড়ার মতোই থাকবে। যাই হোক, এখানে কিন্তু শেষ নয়, কেননা চলচ্চিত্রটিতে প্রধান খল চরিত্র অবশ্য অভিনয় করতে দেখা যাবে নাগার্জুনাকে। তাছাড়া আপনারা সকলে জানেন যে নাগার্জুনা ইতিমধ্যে দর্শকদের কাছে নায়ক চরিত্রে ব্যাপক আকারে প্রশংসা পেয়েছে। তাছাড়া এখন পর্যন্ত তাকে অবশ্য কোনো চলচ্চিত্রে খল চরিত্রে কাজ করতে দেখা যায়নি। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তাকে যেহেতু খল চরিত্রে দেখা যাবে, তাই তো তার সকল দর্শকরা তার আসন্ন এই চলচ্চিত্রটিকে কেন্দ্র করে একটু বেশি খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে। কেননা চলচ্চিত্রের পর্দায় তাকে যেহেতু খল চরিত্রে দেখা যাবে, তাই তো চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় স্কিলটা আসলে কতটুকু নিখুঁত থাকতে পারে খল চরিত্রে, তাই দেখার জন্য বর্তমানে অপেক্ষাতে তার সকল দর্শকরা। সো দর্শক, বর্তমানে আপনি আসলে রজনীকান্তের কুলি চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড অবস্থায় রয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অন্যদিকে আপনারা সকলে জানেন যে রজনীকান্তের এই চলচ্চিত্রটি এরই মধ্যে প্রায় 500 কোটি টাকার বেশি ইনকাম করে, যদিও চলচ্চিত্রটি এখনও মুক্তি পায়নি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি বর্তমানে শুধুমাত্র তার কপিরাইট বিক্রি করে 500 কোটি রুপির বেশি ইনকাম করে। সো তার মানে তো বোঝাই যাচ্ছে চলচ্চিত্রটি আসলে কতটা বড় এবং ধামাকাদার হতে যাচ্ছে, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি মুক্তির আগেই প্রায় 500 কোটি টাকা ইনকাম করে। তাছাড়া চলচ্চিত্রটি অবশ্য আগস্ট মাসের 14 তারিখে মুক্তি পাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় যে এখনও চলচ্চিত্রের ট্রেলার কিংবা টিজার কোনো কিছুই মুক্তি দেয়নি চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকই গুঞ্জন শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের ট্রেলার কিংবা টিজার মুক্তি দেওয়ার পরিকল্পনায় নেই চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। কেননা তাদের নাকি চলচ্চিত্র প্রমোশনালের কাজটা অন্যভাবে করার পরিকল্পনা রয়েছে। তার জন্যই নাকি তারা চলচ্চিত্রের ট্রেলার কিংবা টিজার কোনো কিছুই প্রকাশ্যে আনতে চায় না। যদিও এই বিষয়টি নিয়ে এখনও চলচ্চিত্রের নির্মাতা কিংবা চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা তেমন কোনো আপডেট দেয়নি। তাই তো বর্তমানে ধারণা করা যাচ্ছে যে হয়তো আগামী দিনে দর্শকদের চাহিদা মেটানোর জন্য হয়তো চলচ্চিত্রের টিজার কিংবা ট্রেলার দর্শকদের সামনে প্রকাশ করতে পারেন চলচ্চিত্র নির্মাতা সংশ্লিষ্টরা। দেখা যাক আগামী দিনে চলচ্চিত্রের নির্মাতারা দর্শকদেরকে আসলে কিভাবে চলচ্চিত্রের আপডেট প্রদান করতে পারে, পাশাপাশি কিভাবে দর্শকদের মধ্যে কিউরিওসিটি বাড়াতে পারে যাতে তারা চলচ্চিত্রটি সিনেমা হলে গিয়ে দেখতে চায়। সো যাই হোক, সবকিছুর জন্য অপেক্ষাতেই থাকতে হবে। পাশাপাশি চলচ্চিত্রটি মুক্তির পর বোঝা যাবে চলচ্চিত্রের গল্পটি কেমন। সেই সাথে চলচ্চিত্রটি প্রথম দিনে বক্স অফিসে কত টাকা ইনকাম করে তা তো অবশ্য চলচ্চিত্র মুক্তির প্রথম দিনই জানা যাবে। সো দর্শক, আপনার দৃষ্টিতে রজনীকান্তের কুলি চলচ্চিত্রটি আসলে কেমন লেভেলের হতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।